কারণ কোরআন এবং হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় যে যাদের অস্থায়ী শাস্তি এটা দুনিয়া থেকে শুরু হয়, পাপীদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়। অনেক পাপী আছে আল্লাহ রাব্বুল তাকে ভালোবাসেন, এটাকে আপনারা খারাপ নেবেন না, নেগেটিভ ভালোবাসেন, চান না যে জাহান্নামে দেবো এই বান্দাকে আমি, সেই জন্য অতদূর পর্যন্ত তার পাপকে জমিয়ে রাখেন না, দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তার মোচন কয়েকদিন কাফারা হয়ে যায়। অসুখ হলে কাফারা হয় না, হাদিস আছে না? জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, বিভিন্ন রোগ, পেটের রোগ, অমুক রোগ তমুক রোগ, সবগুলিতে গোনা মাফ হচ্ছে, মর্যাদা উঁচা হচ্ছে, গোনা মাফ হচ্ছে। যাদের গোনা নেই মর্যাদা উঁচা হইতে লেগেছে, কিন্তু গোনা আছে, অধিকাংশ মানুষের গোনা আছে, সুতরাং এই যে গোনাগুলি হচ্ছে দৈনন্দিন, অসুখ বিসুখে কি হয়ে যাচ্ছে, গোনা মাফ হয়ে যাচ্ছে। শুধু শারীরিক না, বালা মুসিবত না, পারিবারিক অশান্তি। আল্লাহ চান আপনার জন্য কল্যাণ, যে তোমার পানিশমেন্টটা এখানে হয়ে যাক, যাতে তোমাকে কবরে শাস্তি না পেতে হয়, তো জাহান্নামে শাস্তি না পেতে হয়। এটা আপনাকে ভালো মনে করতে হবে যে আমার জন্য এটা কি, ধাক্কা খেলে মক্কার দিকে ফিরা, ধাক্কা খেয়ে সংশোধন। কিন্তু এত পাপ যে দুনিয়ার এসব বালা মুসিবত এসেছে, অথবা আল্লাহ চেয়েছে যে না একে কঠিন শাস্তি দেবো, একে দুনিয়ার শাস্তি হালকা শাস্তি দিয়ে কাজ হবে না। কবর আযাব শুরু হয়েছে, কবর আযাব জাহান্নামের একটা অংশ। কবরের আযাবেও মাফ হলো না, এত গুনাহ করেছে। যদি এমন হতভাগা হয়, এমন পাপী হয় যে কবরের শাস্তি দিয়েও মাফ হলো না, তখন গিয়ে জাহান্নামের সম্মুখীন হবে। তাহলে একজন মুসলিম যদি তার ইসলামটাকে টিকিয়ে রাখতে পারে, আর ইসলাম টেকানো হচ্ছে তাওহীদ থাকবে, সুন্নাহ থাকবে, শিরক থাকবে না, কুফরি থাকবে না, নাস্তিকতা থাকবে না, বড় মুনাফিকই থাকবে না, কাবিরা গুনাহ থাকতে পারে, দুনিয়ায় ধাক্কা খেয়েছে, না হলে কবরে ধাক্কা খেয়েছে, শাস্তি পেয়েছে, এগুলো দিয়ে মাফ হয়ে গেছে। ওই জাহান্নামের ওই সময় আস্তে আস্তে তার এমন হয়ে গেছে, কাফারা মোচন হয়ে পাক পবিত্র হয়ে গেছে, আর জাহান্নামের সম্মুখীন হইতে হলো না। ভালো হইলো কি হলো না? তাহলে দুনিয়াতে যদি অসুখ বিসুখ হয় তো সবসময় নেগেটিভ নেবেন, বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করছেন, কিন্তু নিজে থেকে চেয়ে নেবেন না। আবার অনেকে আছে দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, আল্লাহ আমি আখিরাতের শাস্তি চাই না, যা দিবা এখন দিয়ে দাও। তো মূর্খ এটা চাওয়া নিষেধ আছে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালুল্লাহুল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো, দুনিয়াতে আল্লাহ আফিয়াত দান করো এবং কবরের জীবনে আফিয়াত দান করো। আফিয়াত মানে হচ্ছে সার্বিক নিরাপত্তা, স্বাস্থ্যগত, মানসিক, শারীরিক, আর্থিক, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক ইত্যাদি সব রকমের আফিয়াত। যেন একটি হাদিস রয়েছে, আল্লাহ আফিয়ানি ফি বাদানি, আল্লাহ আমাকে আফিয়াত দান করো শরীরের ক্ষেত্রে। তারপরে আফিয়ানি ফি সামঈ ওয়া বাসারি, মুখি, দিমাগ, মস্তিষ্ক, স্মৃতিশক্তি ইত্যাদি, আহলি ওয়া মালি ওয়া দীনি ওয়া দুনিয়ায়া, দিন দুনিয়া সব কিছুতে আফিয়াত। রাস্তাতে চলার ক্ষেত্রে আফিয়াত নাই, ঝামেলা একজন ঝামেলা বাঁধিয়ে দিল, মারামারি, আপনি চান না, তারপরে জবরদস্তি হতে পারে না। আফিয়াত, আল্লাহর কাছে যখন আফিয়াত চাইবেন তো এগুলো থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। যতই শয়তান আপনার শয়তানি করুক, আল্লাহ কিভাবে যে রক্ষা করবেন কত শয়তান থেকে। মানুষ শয়তান এরকম অনেক আছে, আপনি ভালো মানুষ চান না, তারপরেও আপনার সাথে ঝামেলা বাঁধিয়ে দেওয়া হয়তো ফাঁসিয়ে দিতে পারে। আপনিও তো মানুষ, একটু রিয়াকশন দেখালে কি থেকে কি হয়ে গেল, বড় আফিয়াত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমভাবে, আর বিশেষ করে প্রিয় চাচা, সম্মানিত চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, ইয়া আম্মে সালিল্লাহুল আফিয়া, চাচা সবসময় আল্লাহর কাছে আফিয়াত চান। আফিয়াত অত্যন্ত ব্যাপকপূর্ণ অর্থ। আল্লাহ দুনিয়ায় আমাকে আফিয়াত দান করো, আখিরাতে আফিয়াত দান করো, কবরও আফিয়াত দান করো, মরণের সময় আফিয়াত দান করো। জি।